নজর দেওয়া যায় সন্দেশখালীর দিকে, কারণ জোর করে একাধিক জমি দখলের অভিযোগ। ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের চিঠি বা সিবিআই এর জমি সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে বিডিও থেকে, এবং সে সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে গতকালই সন্দেশখালীতে সেখানে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। আমরা আরো বিস্তারিত জানবো। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব, তাহলে শাহজাহানের বিরুদ্ধে একই সঙ্গে শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে তো বিস্তর অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ, একাধিক অভিযোগ। দেখো, শাহজাহান এবং শাহজাহানের বাহিনী যেভাবে জমি দখল করেছিল তার জন্য কিন্তু এই ল্যান্ড গ্র্যাবিং এবং মানুষের উপর যে অত্যাচার হয়েছিল সেই জন্য কিন্তু সিবিআই এর তরফ থেকে একটা মেল খোলা হয়েছিল কোর্টের নির্দেশে, এবং সেখানে অভিযোগপত্র জমা হয়েছিল। এবং তার পরিপ্রেক্ষিতে গতকাল যখন তদন্ত করতে সিবিআই এর আধিকারিকরা যান, তারা বেশ কিছু ব্যক্তির সাথে কথা বলেন যারা অভিযোগকারী ছিলেন এবং তাদের কাছ থেকে তথ্য নেন। এর পাশাপাশি আরো তথ্য পাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই সিবিআই এর তরফ থেকে উত্তর 24 পরগনার বিএলআরও ডিপার্টমেন্ট চিঠি দেওয়া হয়েছে, এবং সেখান থেকে জানতে চাওয়া হয়েছে যে এই জমিগুলোর আসল চরিত্র কি ছিল এবং জমিগুলোর যে কনভার্সন হয়েছিল সেই চরিত্র বদলানো কবে হয়েছিল এবং এই জমির প্রকৃত মালিক কারা। এবং তার পাশাপাশি বিডিও অফিসেও কিন্তু এই বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। এছাড়া যে জমি রেজিস্ট্রি অফিস রয়েছে সেখানেও কিন্তু সিবিআই এর চিঠি ইতিমধ্যেই পৌঁছেছে, এবং সেখানে জানতে চাওয়া হয়েছে যে জমিগুলো যখন বিক্রি হয়েছিল, জমি রেজিস্ট্রি হয়ে থাকলে সেই সময় জমির যিনি প্রকৃত মালিক তিনি উপস্থিত ছিলেন কিনা। তার কারণ ইতিমধ্যেই অভিযোগ উঠেছে যে জমির ভুয়ো মালিককে হাজির করিয়ে তার হাতে কিছু টাকা দিয়ে এই জমিগুলো রেজিস্ট্রি করিয়ে নেওয়া হতো। তাই এই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের যে ভূমি এবং ভূমি সংস্কার সংক্রান্ত যে দপ্তরগুলি রয়েছে এবং আরো সংশ্লিষ্ট যে দপ্তরগুলি রয়েছে সেখানে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন সিবিআই এর আধিকারিকরা, এবং সেখান থেকে বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে এই তথ্য এলে তার পরবর্তী ক্ষেত্রে যে পদক্ষেপ সেই পদক্ষেপ কিন্তু সিবিআই এর তরফ থেকে নেওয়া হবে। আর ঠিক এই জন্যই অভিযোগকারীদের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা, তাদের বয়ান নেওয়া হয়, এবং তুমি যে প্রশ্নগুলি কথা বলছিলে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিলেন আধিকারিকরা। ধন্যবাদ তোমাকে অর্ণব। সেই যাত্রাপথে রিপাবলিক বাংলা এই মুহূর্ত থেকে আপনার সঙ্গী হলো। সমস্ত দিননামচার সাক্ষী আমরা থাকবো। মানুষের জন্য করতে পারছেন সেটা তো পজিটিভ দিক। কোথাও কোনো নেগেটিভ দিক কি মাথায় আসে কখনো? পরিবারকে সময় দিতে পারি। জীবনটা এরকম, কিছু পেতে গেলে, বড় কিছু পেতে গেলে অনেক কিছু হারাতে হয়। রাস্তার ধারে যাদের সঙ্গে দেখা হচ্ছে প্রত্যেকের সঙ্গে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে এগোচ্ছেন। জোহার জোহার, এটা খুব ইন্টারেস্টিং লাগলো। আপনি যে ভাষায় এখানে কমিউনিকেট করছেন, জোহার গিয়ে বলতে হয়। আমরা ভোটের গরম দেখেছি, এবার আবহাওয়া অর্থাৎ ওয়েদার সেটাও কিন্তু গরম। সকাল থেকেই তীব্র রোদ, খটখটে রোদ এবং গরম সঙ্গে সঙ্গে কিন্তু এই ছবি উঠে আসছে। এই ছবির দিকে আমাদের নজর থাকবে। 42-এর লড়াই আমরা নজর রাখবো। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে। দক্ষিণবঙ্গের জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস। একাধিক জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। আমি প্রথমেই নজর রাখবো পুরুলিয়ার দিকে। অরবিন্দ রয়েছে। অরবিন্দ, এই মুহূর্তে পুরুলিয়ার টেম্পারেচার কত, মানুষ কি বলছে, এই মুহূর্তের ছবি কি উঠে আসছে? একেবারে সন্তু, দেখো যে বিষয়টা উঠে আসছে, তীব্র তাপপ্রবাহের কারণে কিন্তু ব্যাপক সমস্যায় রয়েছে এই মুহূর্তে পুরুলিয়ার মানুষ। পুরুলিয়ার যে অবস্থা এই মুহূর্তে, কারণ যে তাপপ্রবাহ চলছে, অর্থাৎ 45 ডিগ্রি সেলসিয়াস ছুঁই যে অবস্থা, তার কারণে সাধারণ মানুষ কিন্তু সকাল 9টার আগেই চাইছেন তারা হাট বাজার করে যায়, কারণ তারা তারপর আর বাড়িতে বার হতে পারছে না। বাড়ি থেকে বেরোতে গেলে তারা কিন্তু চোখ মুখ ঢেকে বার হচ্ছেন। কি বলছেন স্থানীয় বাসিন্দারা যারা হাটে রয়েছেন? আপনি তো বাজার করতে সকাল সকাল বাজার করতে এসেছি। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ, প্রায় 45-46 পুরুলিয়ায় চলছে। দক্ষিণবঙ্গে মনে বাঁকুড়া পুরুলিয়া সবচেয়ে বেশি হিট এরিয়া হয়ে গেছে। আর সকাল সকাল মানুষ বেরিয়েছে বাজার করতে, যত তাড়াতাড়ি সম্ভব 9টার মধ্যে বাজারটা করে আমরা বাড়ি ফিরবো। একেবারে আরেকজন রয়েছেন যিনি বাজার করতে এসেছেন, তার কাছ থেকে জানার চেষ্টা করবো মানে কিরকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনারা। দেখুন, মানে পুরুলিয়াতে তো মানে গতকাল যে তাপমাত্রা ছিল প্রায় 45-46, আজ তো আবার বাড়বে বলে বলছে। মানে এতে তো অসুবিধার সম্মুখীন হচ্ছে। মানে যে তাপমাত্রা, এই তাপমাত্রায় আপনার বাজার করতে বেরোতেও সমস্যা তৈরি হচ্ছে। কি কি উপায় অবলম্বন করছেন এই দাবদাহে বারবার করে? দেখুন, আমরা যারা সাধারণ পাবলিক তারা
খুব প্রয়োজন ছাড়া আমরা বাইরে বেরোচ্ছি না। মানে এমনিতেই আপনার 8:30-9টার পর থেকে বেরোতে খুব সমস্যা, এত তাপ, সাথে লু, এই লু তো শরীরে ক্ষতি করছে। যদি প্রয়োজন হয় তাহলে মুখ ঢেকে টুপি পরে, চশমা পরে, মানে পুরো প্রোটেকশন নিয়ে বেরোচ্ছি। আর সাথে সাথে জলের বোতল এগুলো রাখতেই হচ্ছে। সকালবেলায় বার হয়েছেন বাড়ি থেকে, মানে বুঝতে পারছি আজকের আবহাওয়া আরো তাপদাহ আরো বাড়বে এরকম একটা মনে হচ্ছে। পুরুলিয়ায় এমনি হলকা চলছে, পুরুলিয়া এমনি গরম প্রধান, এখনই নদীতে কংসাবতীতে জল শেষ হয়ে গেছে। আর এই জায়গায় বেরোনো তো খুব সমস্যা হয়ে গেছে, যার জন্য মানুষজনকে সকাল সকাল বাজারে বেরোতে হচ্ছে। বাজারে বেরিয়ে যে সবজি কিনতে বেরিয়েছি, এবারে ঢুকে পড়বো। ওটার মধ্যে ঢোকার চেষ্টা করবেন? ঢোকার চেষ্টা করছি, একদম 10টার পর আর বাইরে থাকা যাবে না, কেননা আর সহ্য হচ্ছে না, অসহ্য গরম। প্রায় কালকে 45 থেকে 47 ডিগ্রি ছিল, আপনারাও দেখেছেন। এই দাবদাহে মানুষ তো বাইরে থাকা তো বড় মুশকিল। আর যার জন্য আমাদের পরিবেশটাও, এখানে পুরুলিয়ার যে পরিবেশ ছিল, আমাদের একটা কথা উল্লেখ করতেই হয় আপনাদেরকে, যে ওই পুরুলিয়ার যে হাট আমরা বলি অযোধ্যা পাহাড়ের অবস্থা খুব দৈন্যদশা। এই জায়গায় পরিবেশগতভাবে আমরা অনেকটা দুর্বল হয়ে গেছি। পরিবেশ আবার জানার চেষ্টা করব যে এই অবস্থাতে কি কি উপায় অবলম্বন করতে হবে? অবস্থায় মুখে পুরো কভার করতে হবে, টুপি পরতে হবে, এবং যত সম্ভব জল খেতে হবে, ওআরএস খেতে হবে, ঠান্ডা লাগালে তরমুজ খেতে হবে। এখন পুরো সেফটি নিতে হবে, নাহলে কিন্তু আগামী দিনে খুব মুশকিল আছে। একেবারে সন্তু বড় হাটের যে অবস্থা আমরা দেখলাম, তাপপ্রবাহে লাল সতর্কতা। 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে লাল সতর্কতা জারি হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস। আমরা এই মুহূর্তে, রমেন রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাপুর থেকে, সরাসরি নজর রাখার চেষ্টা করবো এই মুহূর্তে টেম্পারেচার কত। রমেন, কি ছবি উঠে আসছে, মানুষ কি বলছে? দেখো সন্তু, আমি দাঁড়িয়ে আছি পানাগড় বাজার বাস স্ট্যান্ড। যে পানাগড় রাজস্থানের মরু অঞ্চলের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে আছে। 46 ডিগ্রি, গতকাল দুপুর 2:30 নাগাদ তাপমাত্রার পারদ ছয় প্রায় 46 ডিগ্রি। এই এত গরমে সাধারণ মানুষ সকাল সকাল বেরিয়ে পড়েছে নিজের কাজের জন্য। কেউ যাচ্ছে, আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাস স্ট্যান্ডের চিত্রটা একটু দেখাতে বলবো, যে তারা বাস স্ট্যান্ডে সকাল থেকে নিজের গন্তব্যে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছে। এবং অনেকেই আছে, আমি একটু কথা বলে নেবো, এবং কথা বলে নিয়ে তারা কি হিন্ট দিতে চাইছে এই গরম, এই এত 46 ডিগ্রি, আগামী দিনে টেম্পারেচার কোথায় গিয়ে দাঁড়াবে, তাদের মুখ থেকে একটু হিন্ট শুনে নেবো। যে দাদা, এই গরম কোনোদিন দেখেছেন এত গরম? আমার তো 60 বছর বয়স হলো, আমার লাইফের এই প্রথম আমি দেখতে গেছি। বাজারের লোক সংখ্যা কেমন? লোক সংখ্যা তো এত গরমে লোক কোথায় পাবে? রাস্তা পুরো ফাঁকা, সব দেখতে পাচ্ছেন যে অবস্থা, কোনো বাস সব তো পুরো ফাঁকা বাস। সকালের দিকে, সকাল দিকে 9টার পর বন্ধ, টোটালি ফাঁকা। ভয়ঙ্কর আর কি বলছে, বলার তো কিছু নেই, যা দিতে পারছে। আরো আছেন একজন দাদা, কারণটা কি মনে করছেন যে একটা পরিবেশগত সমস্যার জন্য? হ্যাঁ, পরিবেশের সমস্যার জন্যই হচ্ছে এটা। আর এত গরম আগে তো কখনো এই সময়কালে এরকম গরম কখনোই হয়নি। হ্যাঁ, আমার তো 72 বছর বয়স হয়ে গেল, এই সময়কালে এত ডিগ্রি টেম্পারেচার কখনোই হয়নি। রাজস্থান এইসব জায়গাতে এটা সম্ভব, কিন্তু এইসব জায়গাতে এত ডিগ্রি টেম্পারেচার কখনোই হয়নি। আপনাদের তো পেশাগত কারণে সারাদিনই থাকতে হচ্ছে আমাদের পেশাগত ব্যাপারে। আর এই সকালের দিকে যেটা প্যাসেঞ্জার হলো, বা তারপর তো আর প্যাসেঞ্জারই হয় না, লোকে গরমে বেরিয়ে পারছে না, এই আর কি। দেখো, পানাগড় যে অঞ্চল, এখানে একটা বিশাল জঙ্গলমহল আছে, এবং জঙ্গলমহল থেকে যেভাবে নির্বিচারে গাছ পাচার হচ্ছে, সেটা যেমন একটা কারণ। একের পর এক জলাশয় ভরাট হচ্ছে, এটা একটা কারণ। এবং গরম বাড়ার এটা একটা কিন্তু অন্যতম কারণ বলছে সাধারণ মানুষ, এবং ভূবিজ্ঞানীরাও কিন্তু তারাও বলছেন যে পরিবেশগত একটা সমস্যা, এর জন্য এই এত গরম বাড়ার জন্য আমরাই দায়ী। একদমই রবেন, স্থানীয় মানুষকে সতর্ক হতে হবে, প্রশাসনকে সতর্ক হতে হবে, কারণ আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই খবর।